আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের এই জনসংযোগ জনসমাবেশে রূপান্তর হয়েছে। এটি প্রমাণিত করে 10 দলের যে জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর মানবিক বাংলাদেশ গঠনে, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে বাংলাদেশের জনগণ, এই উত্তরখানবাসীরা আজকের যে উপস্থিত হয়েছে তারা সেই বার্তাই দিচ্ছে আমাদেরকে। এই জনগণ সেই বার্তা দিচ্ছে, উত্তরখানবাসী চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ। উত্তরখানবাসী ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ। এখানকার দেশপ্রেমিক ইসলামিক ছাত্র, যুব, শ্রমিক, গৃহিণী থেকে শুরু করে শিক্ষিকা, প্রত্যেক পেশাজীবীরা আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে জোয়ার তৈরি করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই উত্তরার প্রায় 92 জনের মতন আমাদের ভাইরা শহীদ হয়েছেন। যারা শহীদ করেছে তারা এখনো দিল্লিতে বসে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে, জুলাইয়ের অগ্রনায়কদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এখনো হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের ভাই শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে, কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা শহীদ ওসমান হাদির রক্তের শপথ নিয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশে ওসমান হাদির বিচার আমরা করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমরা সাইদ ওয়াসিম মুগ্ধর যারা হত্যা করেছে সেই আওয়ামী লীগের হত্যাকারীদের বিচার করে ছাড়ব আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ওই প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর যে আধিপত্যবাদ বিস্তার করছে, আজকে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয় যে এখানে আসতে যেখানে আমার 15 মিনিট সময় হওয়ার কথা, সেখানে প্রায় 55 মিনিট আমার লেগে গেছে। এটি দ্বারা কি বোঝা গেল যে উত্তরখান থানার বাসিন্দারা যে যোগাযোগ ব্যবস্থা আছে, এটিতে যদি কোনো রোগী অসুস্থ হয় কিংবা কোনো গর্ভবতী মাইকে যদি দ্রুত হাসপাতালে নিতে হয়, তাহলে তার জীবন রাস্তায় দেখা গেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। অতএব এই উত্তরখানবাসীর রাস্তার উন্নয়ন আমাদেরকে করতে হবে। এই উত্তরখান ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ঢাকা সিটি কর্পোরেশনে যে বিদ্যুৎ, গ্যাস, পানির নাগরিক সুবিধা পাওয়ার কথা, সেই সুবিধা আমরা এখানে ছিটে ফোটাও দেখতে পাই না। অথচ এখানে মাস গেলে, বছর গেলে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স ধার্য করা হয়। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আগামীতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে স্থানীয় নাগরিকদের মত বিনিময়ের মাধ্যমে এই ট্যাক্স জটিলতা আমরা নিরসনের উদ্যোগ গ্রহণ করব। আমরা আগামীতে উত্তরখান, দক্ষিণখানবাসীর যে কয়েক লক্ষ মানুষ বসবাস করে, তাদের সবার জন্য ধনী, গরিব, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নারী, শ্রমিক থেকে শুরু করে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল নেওয়ার উদ্যোগ গ্রহণ করব আমরা, যাতে করে এই 2 থানার প্রত্যেকটি ওয়ার্ডের, দক্ষিণখানের 4টি ওয়ার্ড, উত্তরখানের 3টি ওয়ার্ড, এই 7টি ওয়ার্ড পুরা ঢাকা 18 আসনের অর্ধেক ওয়ার্ড। ফলশ্রুতিতে এখানের যে প্রায় 8 থেকে 10 লাখ লোকের বসবাস, সেই 8 থেকে 10 লাখ লোকের জন্য যাদের সন্তান আছে, তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদেরকে প্রত্যেক ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুলের উদ্যোগ গ্রহণ করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আমরা এখন মিছিল হবে, আমাদের এখন একটি নির্বাচনী মিছিল হবে। সেই মিছিলে আপনাদের সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ, ছাত্র তরুণ ভাইরা যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।